একের লাঠি দশের বোঝা না, এই প্রবাদটা আমি বলছি না, এই প্রবাদটা বলেছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাইজুল ইসলাম। তাইজুলের এমন প্রবাদের যুক্তিও আছে বেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ যখন 116 রানে 6 উইকেট হারিয়ে বিপাকে, তখন ব্যাট হাতে সেঞ্চুরি করলেন লিটন দাস, খেললেন 126 রানের ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের নায়ক হবেন কে, এমন প্রশ্ন যখন, তখন লিটন নয় মুশফিক এলেন সবার সামনে। সিনিয়র ক্রিকেটার হিসেবে করলেন সেঞ্চুরি বাংলাদেশের হয়ে সাদা পোশাকে, যেটা 14তম, এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ সেঞ্চুরি। তো অবশ্যই আপনি একটা সিনিয়র ক্রিকেটার বলেন বা সেঞ্চুরি যেই করুক না কেন, আসলে তার জন্য এটা একটা মানে অনেক বড় পাওয়া। তো আসলে 5 উইকেট বলেন বা সেঞ্চুরি বলেন, এটা আসলে অনেক বড় পাওয়া। তো আর যখন একটা সিনিয়র প্লেয়ার যখন এরকম ধরনের কন্ট্রিবিউশন করে, এখান থেকে জুনিয়র প্লেয়াররাও এখানে অনেক উৎফুল্ল হয় আর কি, যে না আমরা আসলে ওই জায়গাটা কি করে ধরবো, বা ওই জায়গাটা ধরার জন্য যে পার্টনারশিপের জন্য যে তার সাথে আরেকজন যে ব্যাটিং করে, আসলে ওই হ্যাবিটটা আস্তে আস্তে তাদের মধ্যে চলে আসে। শুধু কি ব্যাট হাতে, বল হাতে তো দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের বলাররা। কখনো নাহিদ রানা তো কখনো তাসকিন, আবার কখনো পেসার তো কখনো স্পিনার হয়ে মিরাজ কিংবা তাইজুল। এটাই তো টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা কথা আছে না যে মানে 10-এর লাঠি 1-এর বোঝা আর কি। তো ওরকম আর কি, যখন আপনি 5 জনই ভালো করবে বলার, আসলে নিজের কাজটাও সহজ হয়ে যায়। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই খাদের কিনারা থেকে সিলেট টেস্ট এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে। সময়টা এখন কেবলই অপেক্ষার, ম্যাচটা জয় করার এবং রাওয়ালপিন্ডির পর পাকিস্তানকে আরও একবার হোয়াইট ওয়াশ করার। সিলেট থেকে রাফি আমিন, RTV।